নোদাখালীতে 50 টাকার মাংস দিয়ে অস্বীকার করলে ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে বিবাদের জেরে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। নোদাখালীতে 50 টাকার মাংস দিয়ে অস্বীকার করলে ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে বিবাদের জেরে মাংস ব্যবসায়ীকে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। দক্ষিণ 24 পরগনা নোদাখালী থানার অন্তর্গত রানিয়ার বিদ্যালয়ে ঘটে ঘটনাটি। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, মাংস বিক্রেতা শেখ আব্দুল সাইকেল নিয়ে মাংস বিক্রি করতেন। রবিবার বিদিরাতে পাড়ায় মাংস বিক্রি করতে যান শেখ আব্দুল। তখনই শেখ আনসুর 50 টাকার মাংস কিনতে গেলে 50 টাকার মাংস দিতে রাজি হয়নি ব্যবসায়ী শেখ আব্দুল। এরপরই ক্রেতা ব্যবসায়ীর মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে, ক্রেতা মাটিতে লুটিয়ে পড়ে। ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মাংস ব্যবসায়ীকে পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হয় নোদাখালী থানায়। ইতিমধ্যে নোদাখালী থানার পুলিশ একটি মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে নোদাখালী থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। অপ্রীতিকর ঘটনা রুখতে অভিযুক্তের বাড়িতে ও এলাকায় রয়েছে পুলিশ পিকেট। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। আপনারা কি শুনলেন ঘটনাটা? ঘটনাটা মেরে ফেল দিয়েছে। আচ্ছা, আমরা তো ছিলাম না, আমরা বাড়িতে খবর বেলায় পাচ্ছি। কি কারণে মারলো? কী কারণে? মাংসর ব্যবসা করে, সাইকেলে করে মাংসের ব্যবসা করে। বাকি যদি ছিল, চেয়েছে হয়তো, সেই নিয়ে ঝামেলা হয়েছে। ব্যবসার যে টাকা পয়সা সেই লেন? হ্যাঁ, ব্যবসার টাকাও ওর কাছে ছিল, 30,000 টাকার মতো ছিল ওর কাছে। আচ্ছা, ব্যবসার টাকা, সেই টাকা কি? সে টাকা ওর কাছে নেই। আচ্ছা, 1,500 টাকার না 1,000 টাকার মতন পড়েছিল। টাকা পয়সা কিছু নেই। কিসে করে মাংস বেচতে যেত? সাইকেলে করে। কোন জায়গায় গিয়েছিল? দেউলি। আচ্ছা, আর যে মেরেছে তারা কি ধরা পড়েছে? তারা ধরা পড়েছে বলতে তাদের বাড়ির লোক ওই বউটাকে নাকি ধরে এনেছে। আচ্ছা, আর কি কারণে মারলো কিছু ধরেনি, কাউকে ধরতে পারেন না। আপনারা থানায় নিয়ে এসেছেন? থানায় নিয়ে থানায় অভিযোগ হয়েছে। আমি কাঁটা পুড়ে নিয়ে যাচ্ছে। কি কারণে মারধর করলো? কী কারণে? ওই পয়সা বাকি ছিল, চেয়েছে। হ্যাঁ, টাকা মাংস দিয়েছে তো, টাকা বাকি ছিল, টাকা চেয়েছে, দেয়নি। এবং কিবা মাংস হয়তো ফিরে বাকি চেয়েছিল, দিতে পারেনি। ওই জন্য ওদের পাড়া তো পিটিয়েই মেরে ফেললো? পিটিয়েই মেরে ফেলে। পাওনা টাকা চাওয়ার জন্য? পাওনা টাকা। আপনারা কি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম যিনি মারা গিয়েছেন? আব্দুল শেখ। ওনার বাড়ি? আব্দুল সিআই। আচ্ছা, আর ঘটনাটা ঘটেছে কোন জায়গায়? দেউলি। আপনার কি হয়? আমার মামা হয়। আপনার নাম? আমার নাম ইউনুস খান। এই থানাটার নাম? নোদাখালী থানা। হ্যাঁ, কি হলো? এটা মানুষটা মারা গেল। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।